যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, হে আমার পিতা, হে আমার প্রিয় পিতা, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি যে 11টা তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা তারকা দেখেছে? 11টা তারকা। ও শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, যা আমি দেখলাম তারা সবাই আমাকে সিজদা করে, আমার পায়ে সিজদা করতেছে, আমি দেখতেছি। নবী ইয়াকুব, আল্লাহর নবী, জোরে বলেন কি নবী? আল্লাহর নবীরা জানে কিনা বলেন? আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন এই ঘটনা যে ঘটতে যাচ্ছে। আর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। 2টা সন্তান ছিল এক মায়ের, আর 10টা সন্তান ছিল আরেক মায়ের। কি? আরেক মায়ের। এই ইউসুফ আর বিনিয়ামিন এরা ছিল এক মায়ের, আর বাকি ইহুদা থেকে নিয়ে বাকি বেহুদা যে কয়টা ছিল এই সবগুলো ছিল আরেক মায়ের। ভাই ভাই, সৎ ভাইদের মধ্যে আমাদের দেশে একটা মনোমালিন্য, দূরত্ব দেখা যায়, ঠিক কিনা বলেন? আবার অনেক পরিবারে বুঝাই যায় না যে এরা সৎ ভাই সৎ মা, ঠিক কিনা? বুঝাই যায় না। যারা আখলাক ভালো, চরিত্র ভালো, ভালো মানুষ, তাদের মধ্যে এটা বোঝা যায় না। এই স্বপ্ন যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা তার নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, তখন বললেন, বাবা, এই স্বপ্নটা তোমার ভাইদেরকে বলবা না, কারণ তাদের কাছে যদি তুমি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিবে। এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এই জন্য এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আমার প্রিয় সন্তান, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বিবৃত করবা না বা বিবরণ দেবা না, তাহলে তারা মারাত্মক ধরনের চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর শয়তান হলো প্রকাশ্য দুশমন। শয়তানের কত যে চালবাজি, ঠিক কিনা? যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকেও এই বিষয়টা জানায়া দিলেন, এরকম দেখেছি। আর তার ভাইদের মধ্যে সবাই ছিল খুব মেধাবী, জ্ঞানী। হ্যাঁ, তার ভাইরাও ছিল খুব চৌকস। আর এমন অবস্থা ছিল, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, অন্য সন্তানদেরকে এত মহব্বত করতেন না। ইউসুফ তো বড় দামি একজন গোলাম, একে তো এরকম সুতা দিয়ে কেনা যাবে না, কোটি কোটি টাকার প্রয়োজন। ওই বুড়ি বলতেছে, ভাই শোনো, আমিও জানি ইউসুফকে কেনার জন্য এই সুতার বান্ডিল দিয়ে আমি ইউসুফকে কিনতে পারবো না, ঠিক, কিন্তু আগামীকাল যখন পত্রিকায় নাম আসবে কারা কারা ইউসুফকে ক্রয় করার জন্য গিয়েছিল, ওই তালিকার মধ্যে আমি বুড়ির নামটাও তালিকার মধ্যে আসবে। এই জন্য আমি ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য আমি হাজির হয়ে গেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পীর সাহেব কিছু কিছু আল্লাহওয়ালাদের উপর আল্লাহ ইলহাম করেন, কিছু কিছু জিনিস তারা বুঝতে পারে, কিন্তু তাদের কোনো কথা অথেন্টিক নয়, তাদের কোনো কথা নিশ্চিত কোনো কথা নয়। হ্যাঁ, এটাকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা যাবে শুধুমাত্র কোরআন আর হাদিস, ঠিক না? কোরআন আর হাদিসটাকে আমরা শুধু বিশ্বাস করতে পারি, আর যা কিছু আছে এগুলো শরীয়তের কোনো দলিল নয়। শরীয়তের দলিল হলো 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস। এই ইজমা আর কিয়াস এটাও কোরআন হাদিসের আলোকেই হতে হবে, এটাও মানুষের মন গড়া নয়। সুতরাং পীর সাহেব একটা বললো আর ওইটাই ঠিক হলো, এমন কিছু নয়, এমন বিশ্বাস করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا। স্মরণ করো সে সময় যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, হে আমার পিতা, হে আমার প্রিয় পিতা, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি যে 11টা তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা তারকা দেখেছে?
11টা তারকা ও শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, যা আমি দেখলাম তারা সবাই আমাকে সিজদা করে, আমার পায়ে সিজদা করতেছে, আমি দেখতেছি। নবী ইয়াকুব, আল্লাহর নবী, জোরে বলেন কি নবী? আল্লাহর নবীরা জানে কিনা বলেন? আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন এই ঘটনা যে ঘটতে যাচ্ছে। আর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল, 2টা সন্তান ছিল এক মায়ের, আর 10টা সন্তান ছিল আর এক মায়ের। কি? আর এক মায়ের। এই ইউসুফ আর বিনিয়ামিন এরা ছিল এক মায়ের, আর বাকি ইহুদা থেকে নিয়ে বাকি বেহুদা যে কয়টা ছিল এই সবগুলো ছিল আর এক মায়ের। ভাই ভাই, সৎ ভাইদের মধ্যে আমাদের দেশে একটা মনোমালিন্য, দূরত্ব দেখা যায়, ঠিক কিনা বলেন? আবার অনেক পরিবারে বোঝাই যায় না যে এরা সৎ ভাই সৎ মা, ঠিক কিনা? বোঝাই যায় না। যারা আখলাক ভালো, চরিত্র ভালো, ভালো মানুষ, তাদের মধ্যে এটা বোঝা যায় না। এই স্বপ্ন যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা তার নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, তখন বললেন, বাবা এই স্বপ্নটা তোমার ভাইদেরকে বলবা না, কারণ তাদের কাছে যদি তুমি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিবে। এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এই জন্য এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আমার প্রিয় সন্তান, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বিবৃত করবা না বা বিবরণ দেবা না, তাহলে তারা মারাত্মক ধরনের চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর শয়তান হলো প্রকাশ্য দুশমন। শয়তানের কত যে চালবাজি, ঠিক কিনা? দেশের বিরুদ্ধে কত ধরনের চক্রান্ত, এক এক সময় এক এক রূপ নিয়ে এই চক্রান্ত আসতেছে, ঠিক কিনা বলেন? আর বর্তমানে আসছে ইসকন নিয়ে, কি ইসকনের রূপ ধারণ করে আসছে। সুতরাং ইসকন এটা হিন্দুদের ধর্মে একটা প্রতিষ্ঠান, এদের কাম হলো জঙ্গিবাদী সাম্প্রদায়িকতা। সুতরাং যারা সাম্প্রদায়, বাংলাদেশ হলো সম্প্রদায়, অর্থাৎ স্মরণকালের সবচেয়ে সম্প্রদায়, অর্থাৎ সব কিছু সবার সাথে মিল মিলাপের একটা দেশ। এই দেশের এই সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য এরা কাজ করতেছে। সুতরাং এটা আমাদের দেশের বন্ধু নয়, এই জন্য এরা হলো উগ্রবাদী, এদেরকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই বিষয়টা আপনারা জানেন না, এই জন্য আমি বিস্তারিত যাব না। এতটুকু বলা তোমার দায়িত্ব যে তাদের ব্যাপারে সতর্ক হওয়া চাই। প্রশাসনকেও সতর্ক হতে হবে, মুসলমানদেরও সতর্ক হতে হবে যে তারা যেন তাদের ফাঁদে না পড়ে, ঠিক কিনা? এখন বললেন যে আপনি গীবত করে গেলেন, হ্যাঁ? আসলে গীবত কি জিনিস এটা আজকে আমাদের মুসলমানরা বোঝে না। কোন কোন ব্যক্তির কারো কারোর গীবত করা শরীয়তে জায়েজ, আর কারো কারো জায়েজ নাই, এই জিনিসটা বুঝতে হবে। যার অপরাধ, যার গুনাহ প্রকাশ্যে সবার মধ্যে, যার ক্ষতি সবার মধ্যে, তার বিরুদ্ধে গীবত করা জায়েজ। যেরকম কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আরেকজন ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আগামীকাল সকাল বেলায় হত্যা করে ফেলবে, পরিকল্পনা করতেছে। আপনি দেখলেন যে কয়েকজন মিলে, সন্ত্রাসী মিলে তারা পরিকল্পনা করতেছে যে অমুককে এরকম ভাবে দুনিয়া থেকে সকাল থেকে বিদায় করে দিবে, সকালে তাদের উপর হামলা করবে। আপনি রাত্রিতে গোপনে গোপনে গিয়ে বললেন, ভাই সাবধান হয়ে যান, আপনি কিন্তু বাজারে যাবেন না, আপনি ঘরের মধ্যে থাকবেন, কারণ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ধরনের গীবত জায়েজ, ফেরাউনের গীবত করা জায়েজ, নমরুদের কি গীবত করা জায়েজ। এই যে ইয়াকুব আলাইহিস সালামের বাকি যে 10 ভাই যারা ছিল, যে ষড়যন্ত্র করছে, এদের গীবত করাও জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। গীবত কাকে বলা হয়? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? রাসূল বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। গীবত হলো ওই জিনিস যে তোমার ভাইয়ের বদনাম করা, এমন আলোচনা আর এক জায়গায় করা, তোমার ভাই যদি শোনে তাহলে মনে মনে কষ্ট পায়, এটার নামই হলো গীবত। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওকে আল্লাহর নবী, ওই যে বিষয়টা তার সমালোচনা করা হলো, গীবত করা হলো,
ওটা যদি তার মধ্যে থাকে তাহলে কি, এইটাই তো গীবত। আর যদি তার মধ্যে না থাকে তাহলে রাসূল বললেন সেটা হলো অপবাদ। সেটা কি? অপবাদ। এই জন্য গীবত করা যাবে? বলে গীবত করা যাবে না। আজকাল তো গীবতটা ঘি ভাতের মতো হয়ে গেছে। চা স্টলে বসলে, বাজারে গেলে, যেখানে যান শুধু গীবত আর গীবত, ঠিক কিনা? শুধু সমালোচনা। গ্রাম্য রাজনীতি, গ্রাম্য পলিটিক্স আরো মারাত্মক, ঠিক কিনা? তবে এই টাঙ্গাইল মধুপুরের মানুষ অনেক ভালো, এই সমস্ত পলিটিক্সের সাথে তারা জড়িত না, ঠিক কিনা? হ্যাঁ, আছে নাকি জড়িত? হ্যাঁ, আমাদের নাটোরে তো দেখছি যে চায়ের স্টলে কঠিন অবস্থা, মনে হয় যে এরাই কি দেশ পরিচালনা করতেছে, এমন অবস্থা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পর যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকেও এই বিষয়টা জানায়া দিলেন, এরকম দেখেছি। আর তার ভাইদের মধ্যে সবাই ছিল খুব মেধাবী, জ্ঞানী। হ্যাঁ, তার ভাইরাও ছিল খুব চৌকস। আর এমন অবস্থা ছিল, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, অন্য সন্তানদেরকে এত মহব্বত করতেন না। বাপের 4-5টা সন্তান থাকে, তার মধ্যে একজনকে প্রত্যেকটা বাবি যে কোনো একটা সন্তানকে খুব ভালোবাসে, আছে না? কি জন্য বাসে? বাপে বুঝে কি জন্য এই সন্তানটাকে আমার বেশি ভালোবাসা দরকার। যেরকম আল্লাহর নবীর অনেকগুলো মেয়ে ছিল, 4টা মেয়ে। কয়টা? উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, জাইনাব। কিন্তু আল্লাহর নবী ফাতেমাকে বেশি মহব্বত করতেন। যে কোথাও যদি যাইতেন তাহলে যখন আসতেন সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন, আর যাওয়ার সময় সর্বশেষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অন্য মেয়ের ব্যাপারে রাসূল এত কথা বলেন নাই। কারণ কি জানেন? রাসূল জানতেন, রাসূল দেখতেন এই মেয়ের মধ্যে যে গুণাবলী আছে, যে আওসাফ আছে, যে সিফাত আছে, আমার অন্য কোনো কন্যা সন্তানের মধ্যে এত গুণ নাই। আর ভবিষ্যতে আমি দেখতেছি আমার এই মেয়ের থেকে আমার বংশ পরম্পরা ছড়াবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মূল্যায়ন করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের দরবারে আসলেন। খাইবার বিজয় হয়ে গেছে, মুসলমানদের বিজয়ের ডঙ্কা বাজতেছে। চতুর্দিকে শুধু ইসলামের করতলে বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা মুসলমানদের করতল হচ্ছে। খাইবার বিজয় হওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বললেন, ও বাবা, অনেক খাদেম খুদ্দাম, অনেক গোলাম দাসী আপনার দরবারে হাজির হয়েছে। এই দেখেন আমার হাতের মধ্যে কড়া পড়ে গেছে। আলীর বাড়িতে গিয়ে আমার শুধু কাজ করে খেতে হয়। হ্যাঁ, এইরকম ভাবে টানতে টানতে আমার হাতের মধ্যে কি হয়ে গেছে? কড়া পড়ে গেছে। এই দেখেন আমার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। সুতরাং আমার আর কুলায় না, শরীরটা ব্যথাক্রান্ত, কোমরের মধ্যে ব্যথা, পায়ে ব্যথা হয়ে গেছে, পানি বইতে বইতে আর আমার জীবনটা চলে না। সুতরাং একটা খাদেমা যদি আমাকে দিতেন, একটা দাসী যদি আমাকে দিতেন তাহলে কতই না ভালো হতো। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, আমি চাই না আমার কন্যারা দুনিয়ার মধ্যে বিলাসিতা করুক, এটা আমি চাই না। আমার সন্তানরা দুনিয়ার মধ্যে এরকম বড় বড় অট্টালিকা বানাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আমি কি তোমাকে এর থেকে উত্তম কোন আমল বলে দিব কিনা? বলছে, হ্যাঁ বলে দিবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বললেন, ফাতেমা, ও আমার মা ফাতেমা, কলিজার টুকরা ফাতেমা, শোনো, ফরজ নামাজ যখন আদায় করো, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার যদি বলো, তাহলে এই যে গোলাম আর দাসী আজাদ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় বেশি পরিমাণে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনতেছে ওয়াজ নাকি? হ্যাঁ, তাহলে দাসীবাদী দরকার নেই, কাজের লোকের দরকার নেই, বুয়ার প্রয়োজন নেই। তেমন নিজে কাজ করবেন, স্বামীর খেদমত করবেন, আর বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করবেন।
এখন কিসের তসবি তালি, খালি সারাদিন সিনেমা দেখে, হ্যাঁ, আর মোবাইল চালা। ওই যে দেখছেন অবস্থা, মুরব্বী কাকারি মোবাইল, উনিও বিরক্ত ওনার স্ত্রীর উপর, ঠিক কিনা? খালি মোবাইল সারাদিন, খালি ইউটিউব চ্যানেলের মধ্যে কি সব দেখে আল্লাহ জানে, ঠিক কিনা? আর কয়েকদিন পর আস্তে করে আরেকজনের হাত ধরে চলে যায়। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সমাজের মধ্যে পরকীয়া প্রেম, এটা শুধু শহরে নয়, আজকে গ্রামগঞ্জ পর্যন্ত এই পরকীয়া শুরু হয়ে গেছে এই মোবাইলের কারণে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মোবাইলের অভিশাপ থেকে এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। এটার মধ্যে চোখের গুনাহ, হ্যাঁ, নজরের গুনাহ, দিলের গুনাহ সব এর মধ্যে ঢুকায় দেওয়া আছে। এই জন্য এটার থেকে আমাদের বাঁচা দরকার, ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা বলে যায়, কেউ যদি চায় তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের মতো হবে, এটা হবে কিনা তা আল্লাহ ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, তাহলে ওই মাকে বলবেন যে যখন মায়ের পেটে যখন সন্তান আসে তখন যেন সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি চায় তার কন্যা সন্তান হোক, আর এই কন্যা সন্তানটা ভালো হোক, তাহলে সূরা মারইয়াম বেশি বেশি করে তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালামের মতো এরকম কন্যা সন্তান তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে কন্যা সন্তান হলে মুখ বেজার করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে, ওয়া আদাবাহুন্না, আদব কায়দা শিক্ষা দেয়, ওয়া জাওয়াজাহুন্না, তাদেরকে ভালো জায়গায় বিবাহ শাদী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কন্যা সন্তানকে জাহান্নাম থেকে বাপের জন্য আড়াল অর্থাৎ পর্দা বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের পূর্বে জাহেলিয়াতের যুগে নারীর কোনো অধিকার ছিল না। নারীর নামে মাদ্রাসা নিয়ে আজকে এখানে মাদ্রাসা করে মা হাজরা আলাইহিস সালাম। আর আগের দিনে নারী সন্তান হলে বাপ চেহারা দেখাতে পারতো না। বাপ কি মহব্বত কম করতো নাকি? মেয়ে কি বলেন, বাপের মহব্বত নাই? কিন্তু জাহেলিয়াতের যুগে কন্যা হয়ে গেলে, ওই চা স্টলে গেলে, তোমার নাকি মেয়ে হয়েছে, তো ভালো কিন্তু ভালো, তোমাকে চা খাওয়া না। সামাজিক অবস্থাটা এরকম ছিল, ভয়াবহ অবস্থা ছিল। তোমার সাথে চা পান করতে চাই না, তুমি আমাদের সাথে আসবে না, উঠা বসা, যতক্ষণ না পর্যন্ত এই মেয়েটাকে জমিনের নিচে পুঁতে না ফেলবে, এরকম অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়। এখনো বর্তমানে যাদের চেহারা কালো হয় তারা জাহিলিয়াতের যুগের লোক, ঠিক কিনা? ওরা জাহিলি চরিত্রের লোক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ঘটনা বর্ণনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেহিয়ে কালবি, দেখতে সবচেয়ে সুন্দর, যার আকৃতি ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন অধিকাংশ সময়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীর কন্যা সন্তানের এত ফজিলত বর্ণনা করলেন। আমার তো অনেকগুলো কন্যা সন্তান, একটা কন্যা সন্তান ছিল চাঁদের মতো দেখতে। আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, ছেলে যদি হয় আদর যত্ন সোহাগ করে রাখবেন, আর কন্যা সন্তান হলে সাথে সাথে মাটির নিচে জীবন্ত তাকে প্রথিত করে দিবে। কিন্তু দেখা গেল সুন্দর হওয়ার কারণে আমার স্ত্রী তাকে লালন পালন করেছে। আমি যখন বিদেশ থেকে সফর করে আসলাম, সফর করে আসার পর দেখলাম আমার পিছনে একটা মেয়ে, হ্যাঁ, আমাকে আদর করে, মোহাব্বত করে, আমাকে জড়ায় ধরে। আমার কাছে ভালো লাগলো না। আমি বললাম, এটা আবার কে বলছে তোমার কলিজার টুকরা মেয়ে? ওই যে জাহেলিয়াতের যুগের সেই স্বভাব আমার মধ্যে জ্বলে উঠলো। আমি বললাম যে তোমার মেয়েটাকে খুব সাজায়া গুজায়া দিবা, আমি তার নানার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে জাহেলিয়াতের যুগে নারীদেরকে ধ্বংস করা হতো, হত্যা করা হতো। তাকে সুন্দর করে সাজানো হলো, তাকে সুন্দর করে গয়না গাড়ি পরানো হলো, পরায়া মরুভূমির মধ্যে নিয়ে যায়, তোমার নানার বাড়িতে নিয়ে যাব। মেয়েও খুব খুশি যে নানার বাড়িতে যাবে, কোনোদিন যায় নাই, আজকে বাপের হাত ধরে মামার বাড়িতে যাবে, নানার বাড়িতে যাবে, এটা কত আনন্দের বিষয়। কিন্তু গেল, দেখা যায় মরুভূমির মধ্যে যে কবর খনন করে তার বাবা। বলছে, বাবা কি করো? একবারে বারবার এই মরুভূমির মাটি তো শক্ত, সব পাহাড়ি,
জমিন বলতেছে ঘেমে যায়, মেয়েটা আঁচল দিয়ে মুখ মুছে দেয়, হায় রে আমার বাবার এত কষ্ট হইতেছে। কিন্তু যখন কবর খনন করা হয়ে গেল তখন কন্যা সন্তানকে বললো, দেখো মা, দেখো তো এটা কেমন হয়েছে। এই কথা বলে ধাক্কা দিয়ে কবরের মধ্যে আমি আমার সন্তানটাকে ফেলাইয়া দিয়া আমি মাটি চাপা দিয়েছি। বলতেছে আমার কন্যাটা চিৎকার করে বলতেছিল, বাবা আমি আর কোনোদিন তোমার বাপের পরিচয় দিব না, আমি এরকম কি করব, বাড়ি বাড়িতে ভিক্ষা করে খাবো, তোমার কন্যা হিসাবে আমি কোনো এরকম মানুষের কাছে পরিচয় দিব না, তাকেও তুমি আমাকে মাটি চাপা দিও না। কিন্তু আমার প্রাসান হৃদয়টা সেদিন কি করে নাই, কান্না করে নাই। আমি আমার ওই সুন্দরী কন্যাটাকে আমি মাটি চাপা দিয়ে চলে আসছি। কিন্তু আজকে আপনি ইসলামের এই যুগে নারীর অধিকারের কথা বললেন, এটা শুনে আমার তো সেই আমার মেয়ের কথা মনে হয়ে যায়। বলতেছে দাড়ি দিয়ে তার পুরা দাড়িটা রসুলের কাছে ঘটনা বলছিল, রসুলের দাড়ি মোবারক হয়ে যাচ্ছিল, ওর সাহাবীর দাড়িটাও হয়ে যাচ্ছে। রাসূল বলল যে একটা কন্যা সন্তানকে লালন পালন করে, লেখাপড়া শেখায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিব। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুইটা কন্যা, আমার কোনো ফজিলত আছে কি? রাসূল বললেন, দুইটা কন্যা সন্তান মানে আল্লাহ তাআলা তোমাকে দুইটা জান্নাত বরাদ্দ দিয়েছে। আরেকজন রাসূলুল্লাহ, আমার তো তিনটা, ওই যে তিনটা হলে তিনটা জান্নাতের মালিক। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজকে নারীরা আন্দোলন করে নিয়ে সূরা নিসা পড়ে না, সূরা নূর তেলাওয়াত করে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য নারীরা আজকে আন্দোলন করে, ঠিক কিনা? ইসলামে নারীর অধিকার যদি জানতো, নারীরা আন্দোলন করতো না, নারীরা ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিত, ঠিক কিনা বলেন? নারীরা আজকে ইসলাম সম্পর্কে জানে না, ইসলামে তাদের কি বলেছে। আমার প্রিয় ভাইয়েরা, নারীকে কেমন অধিকার দিয়েছে ইসলাম। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। বুঝে তারপরে কার খেদমত করব? রাসূল বললেন তোমার মায়ের। বুঝে তারপরে কার খেদমত করব? বুঝে তোমার মায়ের। তিনবার নারীর অধিকার দেওয়া হয়েছে। বুঝে তারপরে কার খেদমত করব? রাসূল বললেন তোমার পিতার। তিনগুণ হক আল্লাহ তাআলা নারীর বাড়ায় দিয়েছে। নারীকে মা বানাইছে, নারীকে বোন বানাইছে, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, নারীকে ইসলাম ফুফু বানাইছে, খালা বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যেটা ইসলামের পূর্বে ছিল না, আজকে নারীদেরকে ওই 12 ইঞ্চি কাপড় পরানোর জন্য আর নারীদেরকে আজকে পর্দা থেকে বের করার জন্য বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় শিক্ষা দিয়ে আজকে আমাদের দেশের সব কিছুকে ধ্বংস করার পায়ে তারা চলছে। সেই মুহূর্তে আজকে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারা কওমি মাদ্রাসা করে হাফেজা, আলেমা, দ্বীনের দায়ী তারা তৈরি করতেছে, ঠিক কিনা? এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিবে। ছেলে হাফেজ হলে যে মর্যাদা, কন্যা হাফেজ হলে সেই মর্যাদা, ছেলে আলেম হলে যে মর্যাদা, মেয়ে যদি আলেমা হয় সেই মর্যাদা একটুও কম নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য মেয়ে হয়েছে দেখে মনটা খারাপ করবেন না, কারণ আপনার 4টা মেয়ে যদি হয় তাহলে 4টা ছেলেও তো পাইবেন আপনি, ঠিক না? জামাইকে আদর যত্ন করবেন, 4টা সন্তান আর 4টা মেয়ে, এর থেকে আর সুখের জীবন আর কি হতে পারে? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা যখন জানতে পারলো এই অবস্থা, তারা আরো চক্রান্ত শুরু করে দিল। তারা বাপের কাছে এসে বলল, বাবা আমরা তো ইউসুফকে মহব্বত করি, আপনিও মহব্বত করেন, আমিও মহব্বত করি, আমরাও মহব্বত করি, সুতরাং আজকে চাই বিকেল বেলা সুন্দর এই সময়টা আমার ছোট ভাইকে নিয়ে আমরা একটু দূর অতীতে দূরে গিয়ে একটু খেলাধুলা করব, জঙ্গলের পাশে গিয়ে আমরা একটু বিনোদন করব। সুতরাং আপনি মেহেরবানি করে আপনার এই ছোট্ট ছেলে ইউসুফকে একটু আমাদের সাথে দিবেন। বুঝে না, না তোমাদের কাছে দিলে আমার তো ভয় হয় যে বাঘে তাকে খেয়ে ফেলবে। বুঝে না, আমরা তো শক্তিশালী, আমরা 11 ভাই থাকতে আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, এটা তো হতেই পারে না। আমরা আপ্রাণ চেষ্টা করব এবং কোনো ধরনের কেউ যেন তার উপর হামলা না করতে পারে সে ব্যবস্থা আমরা করব। কিন্তু এর পিছনে চক্রান্ত ছিল, কি ছিল বলেন? ষড়যন্ত্র। বেশি বেশি মধু মধু কথা
হ্যাঁ বুঝবেন যে এর মধ্যে ঝামেলা আছে। হঠাৎ করে আপনার সাথে খুব বিরিদ শুরু করে দিল একজনে, এর অর্থ আপনাকে কোনো কায়দায় ফেলাতে চায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল, তারা অনেক দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারা ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপের মধ্যে ফেলায়া দিল। ফেলায়া দিয়া তারা কি করলো, ছাগলের রক্ত লাগায়া, জামার মধ্যে কি ছাগলের রক্ত লাগাইছে, লাগায় এসে বললো বাবা কাঁদতেছে রাত্রিবেলা, এরকম এমন কান্দানি দিছে বাবার জন্য বিশ্বাস করে যে না বাস্তবে আমার সন্তানকে বাঘে খায় ফেলাইছে। সে দেখে এরকম কান্দা কান্দি, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এভাবে তুলে ধরেছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা সকলে তাদের পিতার নিকট রাত্রি বেলায় কাঁদতে কাঁদতে এসে বলল বাবা আমরা তো অনেক চেষ্টা করেছিলাম, আমাদের মাল সামানার কাছে ইউসুফকে বসিয়ে রেখেছিলাম, আমরা খেলতেছিলাম, হঠাৎ করে একটা বাঘ এসে ইউসুফের উপর হামলা করেছে। আল্লাহ তখন বলতেছে না আমি তোমাদের এই কথা বিশ্বাস করি না, তোমরা যদিও সত্য বলতেছো তবে আমার কাছে আমার মন বলে যে তোমরা এটা বানায় বানায় বলতেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি বুঝতে পারে না কোনটা সত্য কথা আর কোন মিথ্যা কথা? চেহারার দিকেই তাকালেই বুঝতে পারে চোর কোনটা আর ভালো মানুষ কোনটা। পুলিশে বুঝতে পারে যে এটা ভালো মানুষ, একে ফাঁসানো হয়েছে, আর এই লোকটা হচ্ছে আসলে দাগি রোগী, আসলে এই হলো দোষী, এটা কিন্তু পুলিশে দেখলেই বুঝতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের মধ্যে ফেলা দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, যে ইউসুফের কোনো দাম ছিল না, দেখতে সুন্দর ছিল। কেমন সুন্দর! আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর পুরো দুনিয়ার সব মানুষের মধ্যে বাকি সৌন্দর্য দেওয়া হয়েছে। একটা মানুষের মধ্যে যদি অর্ধেক সৌন্দর্য দেওয়া হয় তাহলে কি পরিমাণ সুন্দর হতে পারে চিন্তা করেন। তাকে ফেলানো হলো কূপের মধ্যে, কাফেলা এসে তাকে উঠায় নিয়ে গেল, উঠায় নিয়ে মিশরের বাজারে উঠাই নাও। মিশরের বাজারের মধ্যে এত সুন্দর বালক, জিন্দগিতে এত সুন্দর মানুষ কেউ কোনোদিন দেখে নাই। এই জন্য মিশরের প্রধানমন্ত্রী সে আসছে কিনতে, বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোটিপতি লাখপতি যারা আছে তারা কেনার জন্য আসলো। এক নাকি শুনছি যে এক বুড়িও আসছে সুতা নিয়ে, লাইন দিছে বুড়ি। ওই বুড়িকে জিজ্ঞেস করা হয়েছে বুড়িমা আপনি কেন ইউসুফকে কেনার জন্য আসছেন? ইউসুফকে তো সুতা দিয়ে কেনা যায় না, কারণ ইউসুফ তো বড় দামি একজন গোলাম, একে তো এরকম সুতা দিয়ে কেনা যাবে না, কোটি কোটি টাকার প্রয়োজন। ওই বুড়ি বলতেছে ভাই শোনো, আমিও জানি ইউসুফকে কেনার জন্য এই সুতার বান্ডিল দিয়ে আমি ইউসুফকে কিনতে পারবো না, ঠিক, কিন্তু আগামীকাল যখন পত্রিকায় নাম আসবে কারা কারা ইউসুফকে ক্রয় করার জন্য গিয়েছিল, ওই তালিকার মধ্যে আমি বুড়ির নামটাও তালিকার মধ্যে আসবে। এই জন্য আমি ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য আমি হাজির হয়ে গেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই যে আপনারা যে ওয়াজ শুনতে আসছেন আলেম ওলামাদের সোহবতে, এই যে মাহফিলে আসলেন, এই যে আলেম ওলামাদের সাথে মুসাফা করলেন, এই যে একটু খিচুড়ি খাইলেন, এই যে মহব্বত হলো, এই মহব্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদসানা তাআতে বেরিয়া। অল্প সময় আল্লাহওয়ালাদের সুহবতে থাকা হাজারো ইবাদত করা থেকে, হাজার বছর ইবাদত করার থেকে উত্তম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য থাকবেন তো ইনশাআল্লাহ, আছেন তো? সর্বশেষ কিন্তু খিচুড়ি আছে। আমার প্রিয় ভাইরা, বাজারের মধ্যে উঠানো হলো আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দিয়ে ইউসুফকে কিনলো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে বলতেছে
আজিজে মিসরের স্ত্রী জুলাইখা আকৃষ্ট হয়ে গেল, চিন্তা করলো হায় এই সন্তানটা আস্তে আস্তে আমরা মানুষ করবো, আমি তো হাক্কুরা, কি আজিজে মিসরের কোনো সন্তান হয় নাই, আমরা মানুষের কাছে বলতে পারবো এটা আমাদের সন্তান, এটা আমাদের ছেলে, এবং এত সুন্দর ছেলে দেখে মিশরের মানুষগুলো আশ্চর্যান্বিত হবে, মানুষের কাছে আমরা গর্ব করতে পারবো। কিন্তু দেখা গেল ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সাবালেগ হয়ে গেল, বালেগ হয়ে গেল, চেহারার মধ্যে সৌন্দর্য আরো বাড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সন্তানের বয়স 16, 17, 18 বছর হয়ে যায়, তখন তার সৌন্দর্যটা আরো বাড়ে, ঠিক কিনা বলেন? ছেলে হোক আর মেয়ে হোক, যখন বালেগ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার মধ্যে হুর পরিদের, হুর গেলমানদের একটা রৌনক আর সৌন্দর্য ওই চেহারার মধ্যে লাগায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কালো মেয়ের পিছনেও সুন্দর ছেলেরা দৌড়ায়, ঠিক কিনা? এক ঘটনা লিখছে, এক ঘটনা লিখছে কিতাবের মধ্যে, যে একবার একজন এরকম এক মেয়ের পিছনে সুন্দর সুন্দরী একবার তন্নি মেয়ে রাস্তায় দিয়ে হেঁটে যায়, আসে বলতে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করছি। বলছে আমাকে পছন্দ করতেছ, আমি তো কি সুন্দর, আমার থেকে আমার বোন পিছনে আসতেছে, ও আরো সুন্দর। আসলে সুন্দর ছিল না, ও যে একবার কালো, ভুতুঙ্গা কালো, হাড়ির পাতিলের মতো অসুন্দর। ও দৌড়ায় চলে গেছে, দৌড়ায় যে ওই মেয়ের পেছনে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। যখন বোরকা নেকাব খুলছে, দেখে একেবারে কালো কুশ্রী একটা মেয়ে, দেখে ভালো লাগে নাই, এই জন্য দৌড়ায় আসছে সামনে, আসবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বুঝে না না ভালোবাসো না, ভালোবাসতো যদি তাহলে পিছনের ওই মহিলার পিছনে দৌড়াইতা না, ঠিক কিনা? ওই মহিলার পিছনে দৌড়াইছো অর্থ তুমি চাও আমার দেহটা, আসলে আমার মনটা তুমি চাও না, ঠিক কিনা বলেন? বুঝলে কি দেহ দিলা মন দিলা না, ঠিক না? এরকম একটা অবস্থা। এইরকম ভাবে আমি দেখেছি অনেক জায়গায়, অনেক সুন্দর সুন্দর যুবক কালো কালো মেয়ের পিছনে দৌড়ায়। রাজশাহীর এক ঘটনা, আমি যখন রাজশাহীতে লেখাপড়া করি, দরগা পাড়াতে লেখাপড়া করতাম, পদ্মার পাড়ে আমি ঘুরেছি অনেক জায়গায়, পদ্মা নদীর মধ্যে অনেক গোসল করেছি। একবার দেখা গেল এরকম দুইজন ছেলে আর মেয়ে ধরা পড়ছে, মন্ডলের বাড়িতে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, ও সুন্দর যুবক, তুমি কেন এই কালো মাইয়ার পিছনে কেন এসকে পড়ে গেলা, কি ব্যাপার? বলতেছে হুজুর, এই মেয়েটা আপনার চেহারাটা দেখতেছেন কালো, কিন্তু এর মধ্যে যে সৌন্দর্য আছে, এর যে কথা, এর কথার যে কাটিং, এর মুখের যে ভাঁজ, এর মধ্যে যত ভালাই আছে, আমার চোখে যদি দেখতেন তার ভালো সুন্দর কোনো মহিলা আর আমার নজরে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কালো মেয়েও সুন্দর হয়, আবার কি ওই মেয়ের সৌন্দর্যের যার কারণে পাগল হয়। আজকে অনেকে বিয়ে করে খালি ডেকোরেশন দেখে, কি সুন্দর দেখে, ওই বস্তির মেয়েকে বিয়ে করে নিয়ে এসে পরে আফসোস করে, হাইরে শ্বশুর বাড়ির খাওয়াটা পাইলাম না, হাইরে ঈদের সময় লুঙ্গি পাইলাম না, ঈদের সময় জামা পাইলাম না, বউ পিটাও জমের মতো। কি আরে তুমি তো হুজুরের সাথে পরামর্শ করো নাই, ইমাম সাহেবের সাথে পরামর্শ করো নাই, আলেম ওলামাদের সাথে পরামর্শ করো নাই, তুমি তো ডিজাইন দেখে বিয়ে করেছো মিয়া। কি দেখে? সৌন্দর্য দেখলে হবে না, লেখাপড়া আছে কিনা, তা বংশটা কি, দিনদারি আছে কিনা, কোরআন পড়তে জানে কিনা, নামাজি কিনা, পরহেজগার কিনা, আরে কার মেয়ে কি অবস্থা, এই সব কিছু দেখে তুমি বিবাহ। তাআলা অসুন্দর করেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নাক বুসা, চেহারার মধ্যে বড়, নাক এরকম উল্টা পাল্লা, মাথা বড় ইত্যাদি, এরকম কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষাবিদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চরিত্রবান লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করেছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হতে লাগলো, দিনে দিনে রূপ পরিবর্তন হয়, এত সৌন্দর্য জুলাইখার আর বরদাস্ত হয় না, এত সুন্দর যুবক আমার ঘরে থাকে। বলতেছে তার প্রেমে পড়ে গেল,
প্রেমে পড়ে যাওয়ার পর স্বামী যখন বাহিরে চলে গেছে, সপ্তম খানা ছিল 7টা ঘর, তার মধ্যে একটা সুন্দর বেড ছিল। বুঝেন না প্রধানমন্ত্রীর বাড়ির কি অবস্থা? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির কি অবস্থা দেখছেন বর্তমানে? আমি তো কোনোদিন যাই নাই, এই দেখলাম যে অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে গেলাম সব ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে লোকজন, ইট পর্যন্ত খুলছে। পরে আমি বললাম যে এতগুলো বাড়ি কি ব্যাপার? বলতেছে প্রধানমন্ত্রীর আসল বাড়িটা হলো ওইটা, এর আগে সেমি বাড়ি। কি বাড়ি? বিভিন্ন ধরনের গার্ড, বিভিন্ন ধরনের স্টাফ, তাদের বাড়িগুলো হলো ওই বাড়িটা শুধু প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, তার সাথে তার মনের বাসনা পূরণ করার জন্য এমন একটা সুন্দর রুম তৈরি করলো। বলতেছে ইউসুফের সাথে তার মনের বাসনা পূর্ণ করবে। এই জন্য ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা হাইতালা। বলতেছে তাকে ডাকলো, ইউসুফ প্রেমের জ্বালায় ডালতেছে এবং দরজাগুলো লাগায়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম দেখছে কি ব্যাপার, আমাকে এই জায়গায় নিয়ে এসে সব 7টা দরজা তালা লাগায় দিচ্ছে। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ করতেছে। এর কি অবস্থা? এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ওই ইউসুফ যে ঘরের মধ্যে ছিল, ওই ঘরের ওই এক কোণার মধ্যে তার বাবার চেহারাটাকে ভাসায় দিয়া এরকম বলতেছে, বাবা এই কাজে কোশ্চিন কালো জড়িত হওয়া যাবে না। হ্যাঁ, ইশারা করে বলতেছে এটা করা যাবে না। কেউ কেউ বলছেন তার সামনে কোরআনে কারীমের আয়াত এসে গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে জিনার নিকটবর্তী হয়ো না, কারণ এটা হলো নির্লজ্জ কাজ। আজকে ঘরে ঘরে জিনা চলছে, ঠিক কিনা? আর সমাজের অনেক জায়গায় ঘরে ঘরে জিনা চলে, ব্যভিচার চলে। আজকে 5 স্টার হোটেলগুলো, বিভিন্ন হোটেলগুলোর মধ্যে আজকে দেহ ব্যবসা চলে, কিন্তু এই দেহ ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বলে না, ঠিক কিনা বলে? আজকে জুয়া, মদ, লটারি সব কিছু দিয়ে আজকে পুরো সমাজটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের শুধু খোলস, মুসলমানদের খোলস উপর দিয়ে দেখা যায়, আসলে ভিতরগতভাবে আমরা একেবারে অবহেলিত, ভিতরগত দিক দিয়ে আমরা অনেক নিচে চলে গেছি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ও বান্দা তুমি যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা আর মেহনত করো, যদি আপ্রাণ চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তোমাকে বাঁচায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করা যাবে না। একটা গুনাহ হলো একটা সাপের মতো। কার মতো বলেন? সাপ দংশন করলে যেরকম কষ্ট হয়, বলতেছে একটা গুনাহ কেউ যদি করে ওই রকম কষ্ট হওয়া চায়। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমাকে তো আটকায় ফেলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এই জন্য তিনি পূর্ণ শক্তি ব্যয় করে, সম্পূর্ণ চেষ্টা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রত্যেকটা দরজায় ধাক্কা মারলেন, ঠাস ঠাস করে 7টি দরজা খুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচায়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 7টা দরজা খুলে গেছে, দেখে যে আজিজে মিসরের প্রধানমন্ত্রী দাঁড়ায় আছে। কি ব্যাপার? দৌড়ায়। মহিলাদের চক্রান্ত মারাত্মক। কি? মহিলাদের খুব মারাত্মক ষড়যন্ত্র জানে কিভাবে কি করতে হবে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় পণ্ডিত হন না কেন, আপনার স্ত্রী যত কম লেখাপড়া জানুক, কিন্তু আপনাকে সাইজ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখন আজিজে মিসরের সাথে দেখা আর এরকম 7ম খানার দরজাগুলো খুলে গেছে, দেখে উলঙ্গ অবস্থায় জুলাইখা, তার শরীরের মধ্যে পুরাপুরি কাপড় নাই। আবার দেখা যায় ওই সময় যখন তার সাথে ব্যভিচারে লিপ্ত হবে, তখন একটা কাপড় দিয়ে, ওই জায়গায় একটা মূর্তি ছিল, মূর্তির উপর কাপড় দেয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, তুমি কেন এই মূর্তির উপর কাপড় দাও? বুঝা আমার মূর্তি এই অপকর্মটা দেখে ফেলবে, তাই আমি এটা কাপড় দিচ্ছি। তোমার মূর্তি যদি এটা দেখে, আমার মহান রব, আমার মহান আল্লাহ
আমাকেও তো আসমান থেকে দেখবেন না, কি বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো আমাকে দেখবেন, এই জন্যই উনি সৎ সাহস নিয়ে এগিয়ে গেছেন। আর যে কেউ সৎ সাহস নিয়ে সত্যের উপর, হকের উপর যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দান করেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজিজা মিসর বললেন তোমাদের কি কারবার? বলছে দেখো, তোমার বাড়িতে থাকে, তোমার নুন ভাত খায়, আর তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায়, সুতরাং জলদি করে একে জেলখানায় পাঠাও। এর জেল ছাড়া কোনো উপায় না। সাথে সাথে দেখেন কিরকম একটা বুদ্ধি বাই করছে। কি করছে? বুদ্ধি বাই করছে। পৃথিবীর মধ্যে 3 জন বালক দোলনায় কথা বলেছে। কয়জন? 3 জন বালক দোলনায় কথা বলেছে। তার মধ্যে একজন হলো, ওই ঘরের মধ্যে এক শিশু বাচ্চা ছিল। ওই শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সৌন্দর্য, তার চারিত্রিক অবস্থা বর্ণনা করেছে যে আসলে ইউসুফ দোষী নয়, আপনার স্ত্রী দোষী। কিভাবে? এটা একটা তরিকা বলছে যে দেখেন, তার কাপড়টা যদি সামনের দিক দিয়ে টানা হয়, সামনের দিক দিয়ে ছিঁড়ে গেছে, এমনটা যদি আপনি দেখেন, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী আর ইউসুফ কি মিথ্যাবাদী। আর যদি দেখেন যে পিছন দিক দিয়ে তার কাপড়টা ছিঁড়ে গেছে, পিছন দিক দিয়ে টানা হয়েছে কারণ কাপড়টা ছিঁড়ে গেছে, এটা যদি হয়, তাহলে আপনার স্ত্রী দোষী, মিথ্যুক, আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। যা দেখে যে কাপড়টা পিছন দিক দিয়ে কি ছেঁড়া, তখন বুঝতে পারছে যে জুলাইখার কারবার। তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, ইন্না কাইদা কুন্না আযীম, এই মহিলা, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। কিন্তু যেহেতু ফার্স্ট লেডি, কি লেডি বলেন, প্রধানমন্ত্রী স্ত্রী একটা কথা বললে এটার গুরুত্ব আছে না। তখন সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় উঠানো হয়। জেলখানায় গেলেই নিয়ে সে দূষিতা নয়, অপরাধ প্রমাণিত হবে, প্রমাণিত হতে হবে, তাহলেই গা হবে, ঠিক কিনা বলেন? অনেককে তো এরকম চক্রান্ত করে জেলখানায় উঠানো হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যটাকে প্রকাশ করে দিয়েছেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন। কয় বছর? 1 দিন 2 দিন নয়। উনি বলেছিলেন, ও আমার মাওলা, যে চক্রান্তের মধ্যে আমি পড়ে গেছি, যে ষড়যন্ত্রের মধ্যে আমি পড়ে গেছি, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, সুতরাং আমার নিকট জেলখানাটাই উত্তম। আমি যদি জেলের বাহিরে থাকি, আমার বাঁচার কোনো উপায় নাই, ঠিক না? বর্তমানে যারা জেলে আছে ওরা ভালো আছে, বাইরে থাকলে সমস্যা বেশি, ঠিক না? হ্যাঁ, বাইরে থাকলে যে কোনো একটা ডিস্টার্ব করতে পারে, ওখানে আছে আরাম মতো খাইতেছে, বাচ্চা অসুবিধা নেই। হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আবার যারা আওয়ামী লীগের লোকজন আছেন, হুজুর আমাদের বিরুদ্ধে করতেছেন, আর হক কথা বলতে দেন, অসুবিধা কি? একটু শোনেন, শুনতে শুনতে একটু অভ্যাস হবে। এত 15 বছর তো শোনেন নেই, একটু এখনো হুজুর একটু একটু বলতেছে, একটু শোনেন, একটু আস্তে আস্তে আবার কি হবে, ব্যালেন্স হবে, আবার ঠিক হয়ে গেলে আবার আপনারা ভালো কথা শুনবে, আপনারা আপনাদের পক্ষে আবার আমরা বলবো, ঠিক কিনা? তখন আবার ভালো লাগবে যে না, হুজুরা তো হক কথাই বলে, ঠিক কিনা? আমরা কিন্তু কোন দলের না, কিনা? পরিষ্কার মনে রাখতে হবে, আলেম ওলামা কোন দলের নয়। আলেম ওলামা কথা বলে ইসলামের জন্য, আলেম ওলামা কথা বলে দেশের জন্য, আলেম ওলামা কথা বলে মানবতার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, যে বলে না সে বুঝতে উল্টা পাল্টা, সে ঠিক নেই, কি নেই, সে ঠিক না। আমার প্রিয় ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেলেন, জেলখানায় পাঠানো হলো। জেলখানায় যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্দর যে পাগল পাড়া হয়ে জুলাইখার বদনাম পুরা মিশরের মধ্যে ছড়ায় গেছে। এই জন্য জুলাইখা একদিন একটা আয়োজন করেছিল। আয়োজনটা হলো সমস্ত সুন্দরী রমণী তন্নি নারীদেরকে জমা করেছে, প্রত্যেকের হাতে একটা করে আপেল দিয়েছে আর একটা করে ছুরি দিয়েছে, আর বলছে ইউসুফ তুমি সবার সামনে একটু হেঁটে হেঁটে যাবে, একটু সবার সামনে দিয়ে হেঁটে যাবে, আর মহিলারা তোমার রূপটা একটু দেখবে। বলতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে মিশরের রমণীরা, মিশরের নারীরা, তারা আপেল কাটার সাথে সাথে তাদের হাতগুলো কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, কিরকম সৌন্দর্য! তারা বলছে এটা তো ফেরেশতা ছাড়া কিছু না, ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা তো ফেরেশতা না, মানুষ নয়। কিন্তু আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা, নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে, রহমতে আলম নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, যদি মিশরের রমণীরা আমার নবীর নূরানী চেহারাটা দেখতো, তাহলে তারা হাত কাটা বাদ দিয়ে তারা কলিজাটা কেটে ফেলতো, তারপরেও তারা বুঝতে পারতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চেহারা, নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকেও অনেক বেশি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছেন? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন চাইছেন তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। এজন্য শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, হাদিসের কিতাব। নবীর নাক কেমন ছিল, চুল কেমন ছিল, হাত কেমন ছিল, শরীরের গঠন কেমন ছিল, দাঁত কেমন ছিল, কয়টা চুল পাকছে, হ্যাঁ, পায়ের গঠন কেমন ছিল, সব কিছু বিস্তারিত শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে পাইবেন। বাংলা বের হয়েছে, এটা পড়েও আপনারা রাসূলকে চিনতে পারেন। রাসূলকে চেনার জন্য এই শামাইলে তিরমিজি পড়েন আপনারা। তিরমিজি শরীফের একটা খণ্ড, সেটা হলো শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জেলখানায় চলে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর বন্দেগী করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বন্দেগী, কি ইবাদত! নবীরা তাহাজ্জুদ গুজার হয়, নবীরা আল্লাহওয়ালা হয়, নবীরা নজরের হেফাজতকারী হয়, জবানের হেফাজতকারী হয়, লজ্জাস্থানের হেফাজতকারী হয়। জেলখানার লোকেরা ইউসুফ আলাইহিস সালামের আচার ব্যবহার আর কথাবার্তা শুনে সব লোকেরা সব কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক লোকে স্বপ্নে দেখে। কি দেখে? চলবে না কিনা বন্ধ করে দিব? না থাক না, আগামী বছর বা পরে এক সময় দেখা যাবে। হ্যাঁ, শেষ দিতে হবে না? থাক মনে হয়, আর এটা থাক গেছে। যাই হোক, অল্পতেই সেরে দিচ্ছি, কি কারণ আরো কাজ আছে আমার। কি আছে? আরো কাজ আছে আমার। প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার পর দুইজন যুবক ছিল, এই দুইজন স্বপ্ন দেখলো। একজন দেখে যে শরাব নিংড়াইতেছে। শরাব চিনেন না? শরাব, মদ তো হয় কি থেকে? খেজুর থেকে হয়, তারপর আঙ্গুর থেকে হয়, বিভিন্ন জিনিস থেকে। আর আমাদের বাঙালি মদ কোনটা? তারই আর কি, যে বর্তমানে খেজুরের রস। গরিব মানুষের মদ, এটা কি গরিব মানুষের মদ। আমার গুলো হুজুর মদ খাইতে বসে মনে হয় নাকি? হ্যাঁ, মদ কিন্তু খাওয়া যায় না, হারাম। যেটা নেশা আনে, প্রত্যেক নেশা আনয়নকারী বস্তু হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা আনয়নকারী বস্তু হারাম। সেটা যে নামেই হোক, কি হোক, এটা মদ হোক, আফিম হোক, এটা ইয়াবা হোক, যা হোক না কেন, এই সবগুলোই হারাম। আমার প্রিয় ভাইরা, একজন দেখলো যে শরাব অর্থাৎ আঙ্গুরের রস বের করতেছে, আর একজন দেখলো তার মাথার উপর থেকে এরকম ভাবে রুটি, এরকম রুটি তার মাথার উপর থেকে কেউ যেন বহন করে। মাথার উপরে রুটি, আর পাখি এসে তার রুটিটা তার মাথার উপর থেকে নিয়ে যায়। তাকুলুহু তায়র মিন। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হুজুর আপনি তো ভালো মানুষ, নেককার মানুষ, আপনি আমাদের এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যাটা জানায়া দেন। যে আমি দেখতেছি যে আমি কি করতেছি, আঙ্গুরের রস কি করতেছি, বের করতেছি, আর আরেকজন দেখে যে আমি এরকম ভাবে যাচ্ছি এক জায়গা, আমার মাথার উপর রুটি আছে, ওখান থেকে পাখি রুটি নিয়ে যাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না, আপনি মেহেরবানি করে আমাকে একটু ব্যাখ্যাটা দিয়ে দিবেন। এখানে মাঝখানে অনেক কথা আছে। তখন ইউসুফ আলাইহিস সালাম, উনি তো আল্লাহর নবী, ওনার উপর ওহী আসে। উনি বললেন, ইয়া সাহিবাই সিজন, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খাবরা ওয়া আম্মা আল-আখারু ফায়ুসলাবু ফাতাকুলুহু আত-তায়রু মিন রা'সি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। হ্যাঁ, এই জেলের লোক শোনো, তোমাদের একজন আছে যে তার মুনিবকে মদ পান করাবে, এটা একটা ব্যাখ্যা। আর আরেকজন আছে এমন যাকে পাখি উপর থেকে, যার মাথার উপর থেকে রুটি নিয়ে যাচ্ছে, সেটা হলো তাকে
সাইজ করে দেওয়া হবে। কি করা হবে? তাকে হত্যা করা হবে। এবং এটা ফায়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? সাইজ করা হবে। কিন্তু বলতেছে যে আপনি এতদিন আমাদেরকে বিষয়টা বলেন নাই কেন? বলছে শয়তানে ভুলে দিচ্ছে আমাদেরকে। এরপরে বাদশা হঠাৎ করে বাদশার একটা স্বপ্ন দেখছে। বাদশা স্বপ্ন দেখতেছে যে 7টা মোটা তাজা গরু, এটা কি করতেছে? 7টা এরকম দুর্বল টাইপের গরু খেয়ে ফেলতেছে। 7টা সুন্দর সবুজ শীষ শুকনো এরকম ভাবে তাকে খেয়ে ফেলতেছে। এটা দেখো বাদশাও তো হতচকিত, এটা কি ধরনের স্বপ্ন দেখতেছি যে মোটা তাজা এরকম গরু তাকে আবার কয়েকটা এরকম 7টা খেয়ে ফেলতেছে, এগুলো কি জিনিস? তখন বাদশার কাছে গিয়ে একজন বলতেছে, হুজুর জেলখানায় একজন লোক আছে, নাম তার ইউসুফ, এগুলোর ব্যাখ্যা খুব ভালো দিতে পারে। বুঝে তাই নাকি? বুঝে জলদি করে নিয়ে এসো তাকে, তাকে তো আমার দরকার। এখন স্বপ্নের প্রত্যেক আগের দিনের রাজা বাদশারা তাদের দরবারে কিছু স্বপ্নের ব্যাখ্যাকার রাখত। তারা বলছে এগুলো অমূলক, এগুলোর কোনো ব্যাখ্যা নেই, এটা বানানো সব স্বপ্ন। বলছে না 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 না, ইউসুফকে ডাকো। ইউসুফ আলাইহিস সালাম দেখেন 7 বছর হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করতেছেন। জেলখানায় যাওয়া এটা নবীদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানায় যাওয়া কার সুন্নাত? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খেটেছেন, আমাদের নবী 3 বছর জেল খেটেছেন। শিয়াবে আবু তালেবের মধ্যে যখন দাওয়াতি কাজ করেছেন, রাসূলকে চতুর্দিক দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে। পাতা খেয়ে খেয়ে, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেছে, খাবার দেওয়া হয়নি। মুসলমানেরা দোকানে বাজার করতে গেছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে শুধু দিনের কারণে। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমত আলম নবী, তাকেও জেল খাটতে হয়েছে। সুতরাং আমি আপনি কে আইরে গাইরে নাত্তু খাইরে আমি আপনি জেল খাটলে সমস্যা রাখি, ঠিক কিনা? জেল খাইতে রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন দেখান। আরো না, জলদি হাত উঠান জলদি। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর, দুনিয়ার মজলুম। হ্যাঁ, জেল খাটা লাগবে মাঝে মধ্যে, জেলে না গেলে বড় নেতা হতে পারবে না, ঠিক না? বড় নেতা হতে হলে জেল খাটতে হবে মিয়া। বিএনপির যারা মনে করেন এতদিন জেল খাটছে, যদি ক্ষমতায় আসে সবগুলো মন্ত্রী হবে, ঠিক কিনা? আমিও জেল খাটছি মাগার অল্প দিন, কি এজন্য আমি কোনো মজা পাই না, ঠিক কিনা? আমি যদি 2-1 বছর খাটতাম তাহলে আমিও কি পাইতাম? মজাটা পাইতাম। কিন্তু আমিও রাজনীতি করছি। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমিও রাজনীতি করছি মাগার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দরজায় যাওয়ার যোগ্যতা আব্দুল্লাহ নাটোরির হয় না, আমাকে চিনেই নেই বেচারা। অথচ ক্ষমতায় আছে আমাদের মাথার উপর ভর করে সব 2001 সালে, ঠিক কিনা? আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। শাইখুল হাদিসের কাছে বুখারী পড়েছি আমি। হ্যাঁ, আন্দোলন সংগ্রামে সব জায়গায় আমরা ছিলাম, কিন্তু মাগার আমরা ক্ষমতার কোনো স্বাদটাই নাই, কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতিও করি। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি এরশাদের আমলে জেল খাটছেন, খালেদা জিয়ার আমলে জেল খাটছেন, আওয়ামী লীগের আমলে জেল খাটছেন, কোন সরকারের আমলে জেল খাটেন নাই এমন হয় নাই। বুঝতে হবে যে জেল খাটলেই দোষী হয় না, জেল খাটলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেয়। শাইখুল হাদিস নামে যাকে চিনে দুনিয়ার মানুষ, তিনি হচ্ছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? হ্যাঁ, সব সরকারের আমলে জেল খাটছেন। যদি জিজ্ঞেস করা হয় কোন আলেম, তাহলে বাংলাদেশের মধ্যে বুখারী শরীফের বঙ্গানুবাদকারী হযরত মাওলানা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির নাম পাইবেন। হ্যাঁ, উনি যদি জেল খাটতে পারেন, আমি আপনি কি আসছেন এমন, আপনার জেল খাটার দরকার আছে না? তাহলে আমার প্রিয় ভাইরা, বাদশা বলে জলদি করে নিয়ে আসো। বলছে এমনিতে আনা যাবে না, মুক্তি দিতে হবে তাকে। কি হয়েছে তার? ওই যে নিয়ে আসো। মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার পর বললো, বাদশা বলল আমি এরকম দেখেছি মোটা তাজা 7টা গরু এরকম ভাবে মোট দুর্বল ক্ষীণকায় 7টা গরুকে খেয়ে ফেলতেছে। এটার ব্যাখ্যাটা কি? আবার দেখলাম যে সবুজ এরকম 7টা শীষ, বাকি 7টা শুকনো শীষগুলোকে খেয়ে ফেলতেছে। এটার ব্যাখ্যাটা কি আমাকে জানতে হবে।
বলতে হুজুর জানতে চান? হ্যাঁ, জানতে হলে কাজ করতে হবে। হ্যাঁ, সেটা কাজটা হলো এই আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে মানতে হবে, আর আমি যা বলি সেটা বিশ্বাস করতে হবে, সেটা মানতে হবে যে ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, এই ব্যাখ্যাটা দিয়ে শেষ করব। বলল শোনেন, 7টা মোটা তাজা গরু মানে আপনার দেশে 7 বছর খুব আবাদ হবে, ফসল হবে। এই ফসলগুলো যখন হবে, এই ফসলের শীষগুলো আপনি গুদামের মধ্যে জমা করে রাখবেন। এরপরে আবার আসবে 7টা বছর। এই 7টা বছর এমন দুর্ভিক্ষ হবে, মানুষের কাছে কোনো খাবার থাকবে না। রিলিফ অনুযায়ী খাদ্য জমা করে রাখবেন, মানুষদের মধ্যে, জনগণের মধ্যে খাবারগুলো পরিবেশন করবেন। বুঝে তাই নাকি? এরকম ভাবে এরকম বিভিন্ন হালাত হবে। বলতেছে হুজুর শোনেন, এরকম দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, কিন্তু দুর্ভিক্ষের জন্য, দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য লোক নাই, কারণ সবগুলো দুর্নীতিবাজ, রিলিফ চোর, টিন চোর আছে না? হ্যাঁ হ্যাঁ, রিলিফ চুরি করে, রিলিফ চুরি করে, তেল চুরি করে, কত কি আছে, এইগুলো চুরি করে করে বড় হয়ে যায়। বলতেছে হুজুর একটা কাজ করতে হবে, আমাকে এই কোষাগারের দায়িত্বটা দেওয়া লাগবে। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, অর্থাৎ আপনার যে ধন ভান্ডার আছে, এই ধন ভান্ডারের মালিক আমাকে বানাতে হবে। ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি এই যে অর্থমন্ত্রীর দায়িত্বটা নিব, এটার যোগ্যতা আমার মধ্যে আছে, কারণ আমি হেফাজতকারী, সংরক্ষণকারী, আর আমার জ্ঞানও আছে। লেখাপড়া নাই মিয়া, খালি রাজনীতি করলেই বড় পদ পাওয়া যায় না, ঠিক কিনা? জেলখানেন, মার খান, ঠ্যাং ভেঙে ফেলান, লেখাপড়া নাই, মন্ত্রী হতে পারবেন না, সরকার আপনাকে মন্ত্রী দিবে না, কারণ আপনি ইংরেজি জানেন না, ঠিক কিনা? লেখাপড়া লাগবে, তখন আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, অঘোষিতভাবে মিশনের এখন সবচেয়ে বড় পাওয়ারফুল একজন ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি ছিলেন জিরো, আল্লাহ তাআলা তাকে বানায়া দিলেন হিরো। এলেম শিখে যারা, আলেম হয় যারা, সে যদি গরিবের ছেলে হয়, কৃষকের ছেলেও হয়, রিকশা চালকের ছেলেও হয়, হাফেজ কোরআন হয়, আল্লাহ তাআলা এমন মর্যাদা দেয়, প্রধানমন্ত্রীও সালাম দেয়, রাষ্ট্রপতিও সালাম দেয়, প্রশাসকরাও সালাম দেয়। না হুজুর বসেন, একটু চা খান, হ্যাঁ, মর্যাদা দেয়। এই মর্যাদা দিয়েছে কি বলে? আল্লাহ। আল্লাহই মর্যাদা দেওয়ার মালিক। আমার প্রিয় ভাইরা, প্রধানমন্ত্রী তাকে এমন দায়িত্ব দিয়ে দিলেন, ওই যে তার ভাইরা, আমি একটু ব্যাখ্যা করে দিই, সংক্ষেপ করে দিচ্ছি। ইন্নী আহাদা আশারা কাওকাবা, 11 জন হলেন তার ভাই, আর শামসার কমার, এটা হলো তার বাপ মা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মিশরের এরকম ভাবে অর্থমন্ত্রী হয়ে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের মধ্যে রিলিফ আনার জন্য মিশরে যায়। ইউসুফ আলাইহিস সালাম গদির মধ্যে বসে আছেন, অর্থমন্ত্রী রিলিফ বিতরণ করতেছেন। দেখা যায় 11 ভাই বস্তা নিয়ে, টাকা নিয়ে, রুপিয়া নিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে রিলিফ নেওয়ার জন্য আসছেন। তারা তো চিনতে পারে নাই যে এটা ইউসুফ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনে ফেলাইছেন যে আমার ভাই ইহুদা এটা আসছে। ইহুদা হলো বড় ভাই। এই যে বর্তমান যে ইহুদি জাতি, এই ইহুদি জাতির আসছে এই ইহুদা থেকে, এই চক্রান্তকারী। যত ইহুদি আছে পৃথিবীর মধ্যে সবাই হলো ষড়যন্ত্রকারী। কেউ নবীকে হত্যা করেছে, হাজার হাজার নবী হত্যাকারী, ইসলামকে ধ্বংসকারী, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারীর জাতির নামই হলো ইহুদি জাতি, ঠিক কিনা বলেন? এই ইহুদি, এই ইহুদা থেকে ইহুদি আসছে। একটা জিনিস দিয়ে দিলাম আপনাদের, কি তথ্য? ইহুদি আসছে কোথায় থেকে? এই ইহুদা, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান যার নাম ছিল ইহুদা, ওখান থেকে ইহুদি আসছে। আমার প্রিয় ভাইরা, রিলিফ আনতে আসছে। রিলিফ নেওয়ার সময় রিলিফ তো অন্যদেরকে যা দিয়েছে তাদেরকে বেশি করে দিয়ে দিয়েছে, কারণ নবীর সন্তান এটা সাধারণ কোনো সন্তান না। নবীর সন্তানরা কষ্টে না পড়লে রিলিফ নিতে আসতো না, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী তার সন্তান যেখানে যায় তার দাম আছে কিনা বলেন? চরমনায় পীর সাহেবের ছেলে যদি কোথায় যায়, কোনো বাড়িতে উঠে, মানুষটাকে বেইজ্জত করতে পারে বলেন?
পারে না। শাইখুল হাদিসের সন্তান মাওলানা মামুনুল হক কোথাও গেলে যতই দুশ্মনী থাকুক বলে যে একটু চেহারাটা দেখে আসি, ঠিক কিনা বলেন? এরকম বড় বড় যারা থাকে তাদের সন্তানেরও দাম আছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বরাদ্দ বেশি করে দিলেন, টাকাগুলো বললেন ওই যে যারা কর্মচারী আছে টাকাগুলো তার মধ্যে দিয়ে দাও, টাকাগুলো নিয়ে যাও, এরকম ভিতরে দিয়ে দিয়েছে। তারা বুঝতে পারে নাই রিলিফ বেশি করে দিয়েছে। বলছে বাবা কত ভালো মানুষ, গেলাম রিলিফ দিল, ভালো ব্যবহার করলো, আবার ডবল করে আমাদের দিয়ে দিয়েছে, আবার টাকাটাও মুদ্রাগুলোও আমাদের ফেরত দিয়ে দিয়েছে। বলছে আগামীবার যদি আসো, সংক্ষেপ করে দিচ্ছি, বিস্তারিত বলবো না, আগামীবার যদি তোমার আরেক ভাই আছে বিনিয়ামিন, তাকে নিয়ে আসতে পারো, তাহলে বরাদ্দটা বেশি করে দিব, আরো বেশি করে আপনাদেরকে দেওয়া হবে। তবে বাবা বলছে ঠিক আছে। এখন আবার এই বিনিয়ামিনকে নেওয়ার বলতেছে যে বাবা দেন। বলছে না, আমার এক সন্তানকে হারায়া আমি চোখ নষ্ট করেছি, আরেক সন্তানকে হারাতে চাই না। বলছে না আপনি দেন, এবারে আর কোনো সমস্যা হবে না। তো বলছে ঠিক আছে তোমরা নিয়ে যাও বিনিয়ামিনকে, তবে প্রত্যেকে আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন আমার 11 ভাই আসতেছে, আমি বাদ দিয়ে তো 11 জন আসতেছে, সুতরাং 11 জনের জন্য রাষ্ট্রীয় 11টা ভবন, 11টা রুম নির্দিষ্ট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর চরিত্র। কার চরিত্র নিয়ে? আমাদের চরিত্র হলো আমি যদি ক্ষমতা থাকি, আগে আমি মার খাইছি, এজন্য তাকে ইজ্জত করতে জানি না, এই কথা ঠিক নয়। আপনি একটু ক্ষমতা আসছেন, আরেকজন আগে মন্ত্রী ছিল, তাকে মর্যাদা দেন, তাকে মূল্যায়ন করেন, তাহলে আপনি মূল্যায়ন পাবেন, ঠিক কিনা? 11 ভাইয়ের জন্য 11টা রুম বরাদ্দ দেওয়া হলো, রিলিফ দেওয়া হলো বেশি করে, আর বলো হলো বিনিয়ামিনকে আলাদা ঢুকায়া দাও। আর একটা কৌশল হলো বিনিয়ামিনের যে প্যাকেটটা ছিল তার মধ্যে যে টাকাগুলো নিয়ে আসছিল, ওই টাকার সাথে সাথে আর একটা স্বর্ণের বাটিও ঢুকায় দিল। হ্যাঁ, বস্তার মধ্যে বাটি ঢুকায় দিল। আর এরকম ভাবে ঘোষণা করা হলো যে তোমরা যাও। বললো যে সে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কারা যারা রিলিফ নিতে এসছো তোমাদের মধ্যে একজন চোর আছে। বলছে কি আবার চোর? খোঁজাখুঁজি করে দেখা গেল বিনিয়ামিনের যে বস্তাটা আছে, বস্তার মধ্যে স্বর্ণের কি পেয়ালা। হ্যাঁ, বলে যে একে আর যাইতে দেওয়া হবে না, আটকায় রইল। কারণ সে ছিল ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, আর সবগুলোকে পাঠায় দিল। পড়ছে বেকায়দা, তো যাইতে চায় না। বলছে সারেন একটু ইয়ে করে, না হবে না। পরে বললো যে বিনিয়ামিনকে বললো যে আমি আর তুমি হচ্ছে আপন ভাই, আর ওরা হলো কি সৎ ভাই। এই কাহিনী, ঘটনা হলো এই। তবে ইউসুফ আলাইহিস সালাম তাকে এরকম ভাবে বললেন যে তোমার বাপকে নিয়ে আসো, তোমার পিতার পরিবারকে নিয়ে আসো, তোমাদের জন্য এই অবস্থা। তখন সব ভাইয়েরা আসলো। আসার পর ইউসুফ আলাইহিস সালামকে একটা সেজদা করেছিল। এই সেজদার কথা, এটা হলো এই সেজদা না যেটা নামাজের সেজদা আমরা দেই, সেই সেজদা না। ওই সময় সেজদা করা, হ্যাঁ, এরকম সেজদা করা অর্থাৎ কদম, অর্থাৎ তাবাসসুমে তাজিম, অর্থাৎ তাজিমে সেজদা ওই যুগে ওই নবীর জামানা জায়েজ ছিল। ওনারা সেরে কি করছে যে ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাই আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন ওয়া রাফা'a আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। তারা মাথা নত করে দিয়েছে। তখন বলল যে এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। আমি দৃশ্য আজকের এইতে আপনাদেরকে বলতে চাই যে যে দলে থাকেন না কেন, আমাদের চরিত্র হতে হবে নবীর চরিত্রে, ঠিক কিনা? আমার সাথে যদি খারাপ ব্যবহার করে আমি তার সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে যদি কেউ টর্চার করে আমি তাকে টর্চার করতে যাব না, আমি মাফ করে দিব। পরিস্থিতি অনুপাতে, পরিস্থিতি অনুপাতে, কি অনুপাতে? পরিস্থিতি অনুপাতে। এটা হলো নবীর চরিত্র। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন। বলছেন যে আজকে তোমাদের লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই।